ورحمة الله وبركاته. اسمي معيشة تبسم سبيحة، أدرس في الصف الثاني في مدرسة النسيحة. اليوم سأتلو بعض الآيات من سورة الزمر، وهي صديقتي سارة مريم. هي تترجم بالإنجليزية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. And those who are mindful of their Lord will be led to paradise in successive groups. When they arrive at its already open gates, its keepers will say, "Peace be upon you. You have done well. So come in to stay forever." The righteous will say, "Praise be to Allah who has fulfilled His promise to us and made us inherit the everlasting land to settle in paradise wherever we please. How excellent is the reward of those who work righteousness." You'll see the angels all around the throne glorifying the praises of their Lord, for judgment will have been passed on all with fairness. And it will be said, "Praise be to Allah, Lord of all the world." Jazakumullahu khairan. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আমরা মাদ্রাসাতুন নাসিহার ছাত্রী সাবিয়া এবং সালামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনলাম, কোরআন তেলাওয়াত এবং অর্থ শুনলাম। আমরা অনুষ্ঠানের পর্যায়ে জরুরি কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। নাসিহা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় উস্তাদ কাউসার আহমেদের কাছ থেকে। তিনি আলোচনা করবেন নাসিহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পিছনের কারণ, এর মিশন, ভিশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আমি উস্তাদ কাউসারকে তার আলোচনা উপস্থাপনার জন্য অনুরোধ করছি। Sorry, I found a stuff. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، ما بعد. اللهم معلم إبراهيم علمنا، مفهم سليمان فهمنا برحمتك يا أرحم الراحمين. الحمد لله ثم الحمد لله.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, যদি কোনো ভালো কাজ সম্পাদিত হয় সেক্ষেত্রে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মু আস-সালিহাত, যে সকল হামদ একমাত্র সত্য ইলা আল্লাহর জন্য, যার বিশেষ অনুগ্রহে দয়ায় ভালো কাজটি সম্পাদিত হলো। অত্যন্ত আনন্দের বিষয় যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় শেখ সরাসরি আমার শিক্ষক, আমি শেখের কাছে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। তিনি অসুস্থ মানুষ এবং খুব ব্যস্ততার মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের শুরু থেকে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখকে উত্তম জেজা দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে এখানে ব্যয় করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাদেরকে সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আমি বেশি সময় নিব না, যে শুরুতে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। বিষয়টা হচ্ছে আমরা এটাকে একটু আমাদের যদি ক্লাসের মতো করে নিতে পারি, ক্লাসরুমের মতো, তাহলে আসলে সবাই একটু ইজি হয়ে যাবেন। তো সেজন্য আমি অনুরোধ করব সবাইকে আমাকে একটু হেল্প করার জন্য। আমি কিছু শব্দ বলবো, কি বলতে হবে আপনারা সবাই জানেন। বিসমিল্লাহ। আনা, ইয়া, নাহনু, না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। মাশাআল্লাহ, এটা এখন ক্লাসরুম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, তো আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ এখানে যে আমরা 2013 সালের মাঝামাঝি সময় আমরা আল আসরের যাত্রা শুরু করি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমরা আল আসরে আপনার আরবি ভাষা, সাহিত্য, আরবি ব্যাকরণ প্লাস বালাগা, তাফসীর, উসুল ফি তাফসীর, এই কিতাবগুলো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা সম্বলিত বইগুলো কভার টু কভার পড়িয়ে আসছে আলহামদুলিল্লাহ তাফসীর বোঝার জন্য। আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা তাফসীরে কোর্স সম্পাদন করেছেন প্রায় আমাদের 7 বছরের মতো সময় লেগে যায় আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তারা প্রায় সবাই ইবনে কাসীরের লেভেলের তাফসীর আরবিতে পড়ে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। এরপর আমাদের দ্বিতীয় যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে হাদিস এবং উলুমুল হাদিস। হাদিসের ক্ষেত্রে আমরা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে কিতাব, আপনারা সকলেই জানেন যে শারহ আল-আরবাঈন আন-নাওয়াবিয়্যা যে কিতাব, ওই কিতাবটা আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি উলুমুল হাদিসের জন্য তাইসির মুসতালাহ হাদিস বিখ্যাত গ্রন্থটি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তো এটা পড়াতে গিয়ে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষরা আমাদের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ, এবং ওনারা এই বয়সেও কারো বয়স 50, 60, 70 বছর প্লাস বয়সী স্টুডেন্ট এখানে আছেন, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। ওনারা আরবি ভাষা, আরবি গ্রামার, তাফসীরের মতো যে অ্যারাবিক তাফসীর আলহামদুলিল্লাহ খুব সহজে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে অত্যন্ত বড়ভাবে নাড়া দেয় যে আসলে আমরা আরো বড় কিছু করতে পারি কিনা। যেহেতু শিক্ষার ক্ষেত্রে যারা মাদ্রাসায় কখনোই পড়েননি, মাদ্রাসায় না পড়েও তারা আরবিতে ইসলামিক যে ক্লাসিক্যাল বইগুলো আছে সেখান থেকে ইসলামিক নলেজ তারা অর্জন করতে পারলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে অনেক বড় উৎসাহিত করে। ফলে আমরা আলহামদুলিল্লাহ পরবর্তীতে নাসিয়া ফাউন্ডেশনের চিন্তা করি, এবং 2023 সালে আলহামদুলিল্লাহ আমরা সরকারের থেকে অনুমোদন পাই এই ফাউন্ডেশন কার্যক্রম শুরু করার জন্য। তো আমাদের এই ফাউন্ডেশনের প্রথম কাজ ছিল মূলত আসলে শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা। কারণ আপনারা জানেন যে যদি বলা হয় কাউকে যে মুসলিম উম্মাহর এই যে সমস্যা, এত সমস্যা, এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা একটা কাজকে সবার সামনে রাখতে চাই, এই ব্যাপারে সবাই একমত হবেন যে ইনশাআল্লাহ সবার আগে শিক্ষাটা চলে আসবে। এবং হাদিস কোরআন পড়লে আমরা দেখতে পাই যে আসলে আমাদেরকে শিক্ষায় যদি আমরা গুরুত্ব না দিতে পারি, তাহলে অন্য যে সামাজিক কাজগুলো আছে, যেই দায়িত্বগুলো আমাদের উপরে আছে, সেগুলো আমরা যতই পালন করি না কেন, সত্যিকার অর্থে আমাদের যে লক্ষ্য সেটা আমরা পৌঁছতে পারবো না। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটি ইংরেজি মাধ্যম মাদ্রাসা চালু করি, যেখানে আমরা চেষ্টা করছি সাধারণ সাবজেক্টগুলো ম্যাথ, সায়েন্স
এগুলো ইংলিশে পড়ানোর জন্য, পাশাপাশি ইসলামিক সাবজেক্টগুলো অ্যারাবিকে পড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ। তো সব ক্লাসের বাচ্চারা এখনো অ্যারাবিকে অভ্যস্ত হয়ে ওঠেনি, কিন্তু কোনো কোনো সাবজেক্ট তাফসীরের মতো জিনিস মাশাআল্লাহ আমরা এই 1.5 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে আমরা আরবিতে পড়াতে পারছি। আপনারা জানেন যে আমরা 2013 সালের মাঝামাঝি 13 সালের মাঝামাঝি সময় এই মাদ্রাসা শুরু করি উত্তরাতে। তখন ছাত্র সংখ্যা ছিল আপনার 32 জন। আলহামদুলিল্লাহ এই 1.5 বছরের মাথায় এসে এখন এর সংখ্যা হচ্ছে 144 জন আলহামদুলিল্লাহ। এবং আপনারা আরো খুশি হবে যে অনেক স্টুডেন্ট ওয়েটিং লিস্টে আছে, প্রায় এর সংখ্যা 50 থেকে 60 জন হবে। এই মুহূর্তে আমি আসলে একেবারে সংখ্যাটা বলতে পারছি না। তো শেখ ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন। এর পূর্বে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমরা আসলে এই মাদ্রাসায় প্রতিষ্ঠা যে আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে আসলে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে সত্যিকার অর্থে একজন শিক্ষার্থী দিনও বুঝবে, দুনিয়াও বুঝবে, কিন্তু সে দিনকে প্রাধান্য দিতে শিখবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমরা তাদেরকে জেনারেল সাবজেক্ট এবং ইসলামিক সাবজেক্টগুলো পড়াতে থাকি। আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন বিষয়ে আগেও আলোচনা গিয়েছে, বিভিন্ন সময় আমি আলোচনা করেছি, আপনারা অনেকে ছিলেন। উল্লেখযোগ্য কিছু জিনিস আমি তুলে ধরতে চাই। তার মধ্যে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় আমরা 30টিরও বেশি বই আমরা আলহামদুলিল্লাহ রচনা করতে পেরেছি, এবং প্লাস আরো কিছু বইয়ের কাজ চলমান রয়েছে। কারণ আমাদের যে সাধারণ বইগুলো যেগুলো আমাদের সামনে আছে, বাচ্চাদের আসলে আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, তাদের চিন্তা চেতনার দিক থেকে অনেক ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম বিরোধী অনেক চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে চলে আসে ওই বইগুলো পড়লে। ফলে আমরা চেষ্টা করে যাচ্ছি ইংলিশে, বাংলায়, অ্যারাবিকে তাদের লেভেল অনুযায়ী বিভিন্ন পাঠ্যপুস্তক রচনা করার জন্য। ইনশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে করার জন্য আমরা সার্বিক চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করেন। এর পাশাপাশি যেহেতু মূলত আসলে এই শিক্ষা ব্যবস্থাটাকে সামনের দিকে নিয়ে যাবে শিক্ষকগণ, শিক্ষিকাগণ, আলহামদুলিল্লাহ আমরা আমি জাস্ট এক নজর আপনাদের দেখাচ্ছি যে এতগুলো সাবজেক্টের উপর টিচারদের আলহামদুলিল্লাহ অলরেডি প্রশিক্ষণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন টিচারদের উইকলি ট্রেনিং এর ব্যবস্থা করছি। যদি শিক্ষক শিক্ষিকারা সত্যিকার অর্থে তারা জ্ঞানে সমৃদ্ধ হন, তারা বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পারেন, দিনও বুঝতে পারেন, দুনিয়াও বুঝতে পারেন, তাদের প্রতিটি কথা, তাদের প্রতিটি আচরণ, তাদের প্রতিটি চাহনি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করবে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে পাঠ্যপুস্তক রচনা আলহামদুলিল্লাহ, আর পাশাপাশি হচ্ছে যে টিচার্স ট্রেনিং করানো। সর্বশেষ আমরা আলহামদুলিল্লাহ উইকলি যে টিচার্স ট্রেনিং সেটাও শুরু করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা মূলত ফাউন্ডেশন গঠন করার সময় চেষ্টা করেছি বিভিন্ন 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 লেভেল থেকে, বিভিন্ন সমাজের বিভিন্ন যারা বিভিন্ন লেভেলে সুপ্রতিষ্ঠিত মানুষ, তাদেরকে নিয়ে আমাদের এই কমিটিটা গঠন করার জন্য। এখানে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইস চেয়ারম্যান পার্সন হিসাবে আসেন আমাদের SM সুফিয়ান মাহমুদ ভাই। তিনি একজন নাবিক এবং তিনি মাশাআল্লাহ আপনার আলাসুল ইনস্টিটিউট ছাত্র। এরপর আমাদের সাথে সেক্রেটারি জেনারেল হিসাবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল চৌধুরী। ওনাকে আপনারা অনেকেই চিনেন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একাডেমিক লিডারশিপের ক্ষেত্রে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন করেছেন। তিনি আমাদেরকে সবসময় গাইড করে যাচ্ছেন। পাশাপাশি তিনি আলাসুল আরবি ভাষা, ইসলামিক স্টাডি কোর্স এগুলোতে তিনি অধ্যয়নরত। এরপর আমাদের সাথে আছেন আমাদের একজন সম্মানিত ফিমেল উস্তাদা শাহনাজ পারভীন। আপনারা হয়তো ওনাকে অনেকেই চিনেন। তিনি একজন আসলে আর্কিটেক্ট। তো আলহামদুলিল্লাহ তিনি তার পেশার জীবনে যে অভিজ্ঞতা, যে জ্ঞান, সেগুলো তার আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের ফাউন্ডেশনের সদস্য হিসাবে, কোষাধ্যক্ষ হিসাবে আমাদেরকে আলোকিত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আরো রয়েছেন আমাদের ওস্তাদ নাজিয়া হোসেন। আপনারা ওনাদেরকে অনেকেই চিনেন, সেজন্য আমি লম্বা করছি না। মাশাআল্লাহ দুজনেই তাদের যোগ্যতা, দক্ষতা, তাদের আন্তরিকতা দিয়ে আল-আসর এবং নাসিহা ফাউন্ডেশন এবং নাসিহাকে গড়ার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আরো রয়েছেন আমাদের সাথে আমাদের সম্মানিত মেম্বার মুল্লুদ্দিন আহমদ। আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন এখানে। মাশাআল্লাহ উনিও সাধারণ শিক্ষিত মানুষ।
মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স উনি পড়াশোনা করেছেন, পাশাপাশি আমাদের স্টুডেন্ট। আমাদের সাথে আরো রয়েছেন মোহাম্মদ মাহমুদুল হক, তিনি একজন ব্যবসায়ী। মাশাআল্লাহ, আমরা চেষ্টা করছি, কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর্কিটেক্ট, কেউ হয়তো শিক্ষাবিদ, কেউ হয়তো নাবিক, এরকম বিভিন্ন পেশাজীবী শ্রেণীজীবীর মানুষকে একসাথে করে এই প্রতিষ্ঠানকে সামনে আগায় নেওয়ার জন্য ওনাদের যে আত্মত্যাগ, আলহামদুলিল্লাহ আমি বলবো, আমরা এমনও হয় যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, আলোচনা করতে হয়, যেগুলো মাসিক প্রোগ্রাম হয়, ত্রৈমাসিক প্রোগ্রাম হয়, সেখানে আগে থেকে শিডিউল করা থাকে। বিশেষত আপনি যখন ইমার্জেন্সি কোনো ইস্যু তৈরি হয়, যে আমাদের কোনো প্রোগ্রাম নিয়ে, কোনো একটা ইস্যু নিয়ে, আলহামদুলিল্লাহ যখনই আমি ওনাদেরকে 1 ঘন্টার মধ্যে, যে আমরা 1 ঘন্টা পর একটা মিটিং করতে চাই অনলাইনে, মাশাআল্লাহ সবাই 1 ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ওনাদের আন্তরিকতা, ওনাদের চেষ্টা এবং ওনাদের দোয়া এবং আপনাদের দোয়া, আপনাদের আন্তরিকতা, আপনাদের চেষ্টা আমাদেরকে ইনশাআল্লাহ এই পর্যন্ত এনেছেন এবং সামনে আগিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা ব্যক্ত করি। আমরা মূলত এখন যে জায়গাটাতে আছি সেটা আমাদের মাদ্রাসার কথা বলছি, বিশেষ করে আমি, যে এখানে আপনার বাচ্চাদের আমরা একটা পুরো বিল্ডিং ভাড়া করে আমরা সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু আপনারা জানেন আসলে বাচ্চাদের একাডেমিক দিকটা শুধু লক্ষ্য রাখলে হবে না, তাদের শারীরিক, তাদের মানসিক, সার্বিক উন্নয়নটা আমাদের চিন্তা করতে হবে। সেই জন্য আমরা নাসিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে উত্তরার যদি সম্ভব হয় একটা কমপ্লেক্স করার চিন্তা করছি। এটার জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং সবার সার্বিক সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের চেষ্টা যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। তো নাসিয়া ফাউন্ডেশনের এই যাত্রায় শুরু থেকে এ পর্যন্ত যারা আমাদেরকে দোয়ার মাধ্যমে, অর্থের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে এর মাধ্যমে আমাদের দ্বীন এবং দুনিয়া দুটাকে আলোকিত করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রথম প্রজন্ম সাহাবীগণ, তারা যেভাবে দিনটাকে বুঝছেন, চিন্তা করছেন, আমল করছেন, আমৃত্যু দিনের সাথে লেগেছিলেন, আমাদেরকে সে দিনকে বোঝার, চিন্তা করার, আমল করার, আমৃত্যু লেগে থাকার তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহু খাইরান। আমাদের নাসিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন এবং মাদ্রাসাতুল নাসিয়ার প্রিন্সিপাল উস্তাদ কাউসার আহমেদকে, উনি মাদ্রাসাতুল নাসিয়ার বিভিন্ন পাঠ্যক্রম পদ্ধতি এবং নাসিয়া ফাউন্ডেশনের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। আমরা খুব শীঘ্রই শাইখের বক্তব্যে চলে আসবো ইনশাআল্লাহ। তার আগে আমরা মাদ্রাসাতুল নাসিয়ার 3 জন শিক্ষার্থী নিয়াত পরিশুদ্ধ করার উপায়সমূহ সম্পর্কে আর কি, জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়াত পরিশুদ্ধ করার উপায়সমূহ সম্পর্কে আরবি, ইংরেজি এবং বাংলায় উপস্থাপন করবেন মাদ্রাসাতুল নাসিয়ার ছাত্রী আতিফা বিনতে মাহমুদ, নোয়া হোসেন, সৌদা সিনহা। আমি তাদেরকে স্টেজে আসার অনুরোধ করছি। আপনি এখানে আসবেন, তার সাথে এখানে চলে আসবেন। ওনার হাতে একটা দিয়ে আপনি এটা ইউজ করেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أيتها الأخوات المسلمات، أهلا وسهلا ومرحبا بكم إلى حفلتنا هذه. أتمنى لكم بكل خير وصحة وعافية. اسمي عاطفة بنت محمود، أدرس في مدرسة النصيحة، وهما صديقتاي نهى أفشين وسودة سناير.
الأخت نهى أفشن ستترجم كلامي بالإنجليزية، والأخت سودة سنايات ستترجم بالبنغالية إن شاء الله. اليوم نشرح لكم نقطة صغيرة في الكلمات، لكنها عظيمة في الأهمية خاصة للمسلمين، وهي إخلاص النية لله سبحانه وتعالى في طلب العلم. ونحن نعلم أن الإخلاص لله تعالى واجب علينا في كل العبادات لقوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. وأيضا في الحديث الصحيح عن عمر بن الخطاب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إنما الأعمال بالنيات. هناك سؤال: بما يكون الإخلاص في طلب العلم؟ قلنا: الإخلاص في طلب العلم يكون بأن تنوي أمورا. الأمر الأول: امتثال أمر الله، لأن الله تعالى أمر بذلك فقال: فاعلم أنه لا إله إلا الله. الأمر الثاني: حفظ شريعة الله، لأن حفظ شريعة الله يكون بالتعلم، والحفظ في الصدور ويكون بالكتابة. الأمر الثالث: حماية الشريعة والدفاع عنها، لأن العلم هو الذي يساعدنا على فهم الدين والرد على الشبهات والأفكار الخاطئة، كما فعل العلماء الكبار مثل شيخ الإسلام ابن تيمية رحمه الله، الذين دافعوا عن الإسلام وبينوا الحق. الأمر الرابع: اتباع شريعة محمد، لأنك لا يمكن أن تتبع شريعته حتى تعلم هذه الشريعة. فهذه أمور أربعة كلها يتضمنها قولنا: إنه يجب الإخلاص في طلب العلم، فلنجعل نيتنا خالصة لله تعالى، ونسأل الله أن يرزقنا بالعلم النافع والعمل الصالح. فجزاكم الله خيرا عن حسن استماعكم، والسلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. Our topic for today is sincere intentions in the pursuit of knowledge. A small yet very important topic, especially for Muslims. We know that when it comes to any act of worship, having ikhlas, meaning sincere intentions, is obligatory. The proof is in Allah's words from Surah Al-Bayyinah. وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ. They were commanded only to worship Allah alone with sincerity to Him in all uprightness. Also, we know from the famous hadith narrated by Umar ibn al-Khattab radiyallahu anhu that the Prophet sallallahu alayhi wa sallam said, إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ, meaning actions are but by intentions. This leaves us with a big question: what constitutes sincerity in the pursuit of knowledge? We can say sincerity in the pursuit of knowledge is to make niyyah for a few things. Firstly, complying with Allah's command, because Allah subhanahu wa ta'ala commanded us to do so.
Allah says in Surah Muhammad, فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. So know that there is no true God but Allah. The word i'lam indicates that knowledge, ilm, is an important matter in Islam. Secondly, preserving the Sharia of Allah, because the preservation of Allah's laws is through learning, memorizing, and writing, all of which are fundamentals of knowledge. Thirdly, protecting and defending the Sharia. Knowledge is what helps us to understand the deen and respond to suspicions and wrong ideas. Great scholars, such as Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah, were able to defend Islam and explain the truth based on their strong foundation in Islamic knowledge. Lastly, following the orders of Muhammad sallallahu alaihi wasallam, because you cannot follow Allah's law until you know this law. These are 4 matters, all of which are included in our statement. It is necessary to be sincere to Allah when seeking knowledge. Let us strive to remain sincere in our intentions and steadfast in our knowledge-seeking journeys. We ask Allah to bless us with beneficial knowledge and righteous deeds. Ameen. Jazakumullahu khairan for your patience. Assalamu alaikum. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. প্রিয় দিনী বোনেরা, আজকের বিষয় হলো ইলম অর্জনের ক্ষেত্রে ইখলাসের গুরুত্ব। শব্দের দিক থেকে কম শোনালেও এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই জানি, প্রত্যেক ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা আমাদের উপর ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। তাদেরকে আর কোনো আদেশ করা হয়নি, শুধুমাত্র আদেশ করা হয়েছে একমাত্র সত্য ইলাহ আল্লাহর ইবাদত করার জন্য। দিনের কার্যক্রমকে আল্লাহর জন্য আদর্শ করা অবস্থায় সত্য অনুরাগী হই। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের শুদ্ধতা ও ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, ইলম অর্জনের ক্ষেত্রে ইখলাস কিভাবে অর্জন করা যায়? আমরা বলবো, ইলম অর্জনের লক্ষ্যে ইখলাস ধারণ করার জন্য 4টি নিয়ত করুন। প্রথমত, আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে আর কোন অতএব জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। এই আয়াতের ইহলাম শব্দটি থেকে আমরা বুঝতে পারি, ইলম অর্জন করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয়ত, আল্লাহর শরীয়ত সংরক্ষণ করা, জ্ঞান সংরক্ষিত হয় মুখস্থ করা এবং লেখার মাধ্যমে। তৃতীয়ত, শরীয়তের সুরক্ষা নিশ্চিত করা, কারণ ইলম আমাদেরকে দ্বীনের সঠিক অর্থ বুঝতে সাহায্য করে এবং ভুল ধারণা ও মিথ্যা চিন্তা থেকে রক্ষা পেতে সাহায্য করে। বড় বড় আলেমরা যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ জ্ঞান অর্জনের মাধ্যমে দিনকে রক্ষা করেছেন এবং সত্য উদ্ঘাটন করেছেন। এবং শেষ বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসরণ করা, কারণ আপনি তার আদেশ অনুসরণ করতে পারবেন না যতক্ষণ না আপনি তার শরীয়ত শিখবেন। এই 4টি লক্ষ্য সামনে রেখে এগিয়ে গেলে আমরা ইখলাসের সাথে ইলম অর্জন করতে পারব। আসুন আমরা ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রথম প্রজন্ম সাহাবীগণ যেভাবে দিনকে বুঝতেন, চিন্তা করতেন এবং আমল করতেন, সেইভাবে দিনকে বোঝার, চিন্তা করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।
বারাকাল্লাহু ফীকুন্না। আমরা মাদ্রাসাতুন নাসিয়া তিনজন ছাত্রী আকিফা বিনতে মাহমুদ, নোয়া আফসিন এবং সাউদা সেনায়েতের কাছ থেকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়ত পরিশুদ্ধ করার উপায়সমূহ সম্পর্কে আরবি, ইংরেজি এবং বাংলায় চমৎকার উপস্থাপনা শুনলাম। এবার আমাদের মূল আকর্ষণে ফিরে যাচ্ছি। এবার আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক ফজিলত শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানীকে ওনার আলোচনা শুরু করার জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু শাইখের উলুউল হিম্মাতি ফি তানমিয়াতিল উম্মতি। উলুউল হিম্মাতি ফি তানমিয়াতিল উম্মতি, উম্মাহ গঠনে সুউচ্চ লক্ষ্য ও করণীয়। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل قال الله عز وجل: أنا عند ظن عبدي بي، أخرجه البخاري ومسلم। নাসিহা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান, মাদ্রাসাতুন নাসিহার প্রিন্সিপাল, আপনাদের সকলের সুপরিচিত ফজিলত শেখ কাউসার আহমদ, নাসিহা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দিনী বোনেরা, আজকের আয়োজনে যারা আমাদের অনলাইনে অংশগ্রহণ করছেন সম্মানিত দিনী ভাই বোনেরা, একটি বিষয় আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে, আর সেই বিষয়টি হচ্ছে উলুউল হিম্মা ফি তানমিয়াতিল উম্মাহ। একটি জাতি গঠনে, বিনির্মাণে উচ্চ মনোবল, সাহসিকতা ও উচ্চ আকাঙ্ক্ষার যে প্রভাব ও ভূমিকা রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের যে করণীয়, এই বিষয় নিয়ে কিছু কথা আমাদের সামনে আলোচনা করার জন্য বলা হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমরা সবাই একটি ক্ষুদ্র চিন্তার অধিকারী। ক্ষুদ্র চিন্তা বলছি এজন্য, প্রত্যেকটি ব্যক্তি যখন
কোনো বিষয় নিয়ে চিন্তা করেন, তিনি প্রথমেই শুরুতেই তার মাসলাহাতকে, তার সুবিধাকে তিনি অগ্রাধিকার দেন। বলে আমরা সবাই আমাদের চিন্তাটাকে আমরা সবসময় একটা ন্যারো স্পেসে রেখে দিই। সেটি হচ্ছে আমি শুধুমাত্র আমার বিষয়টাকে বিবেচনা করি। কিন্তু একটি জাতি সম্পর্কে যদি আপনি চিন্তা করেন, একটি জাতির পুনর্গঠন ও বিনির্মাণে যে আপনার দায়িত্ব ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার উচ্চ মনোবল, আপনার উচ্চ আকাঙ্ক্ষা, আপনার উচ্চ লক্ষ্য কি হবে, সেই বিষয়গুলো যদি আপনি সামনে রাখেন, তাহলে আপনি দেখবেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন সাধারণ মানুষও যদি তিনি তার চিন্তার মধ্যে তার হাই অ্যাম্বিশনকে, উচ্চ আকাঙ্ক্ষাকে তিনি তৈরি করতে পারেন, হাই ডিটারমিনেশনকে তিনি যদি সামনে রাখতে পারেন, হতে পারে যে তার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে একটি জাতি পুনর্গঠন হওয়া সম্ভব। আসুন আমরা এই বিষয়ে খুবই সংক্ষেপে আমরা চেষ্টা করব কিছু মৌলিক কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে যে বিষয়টি আমরা আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে এই উলুউল হিম্মা কাকে বলা হয়ে থাকে। হাই অ্যাম্বিশনকে বলা হয়ে থাকে উলুউল হিম্মা। কোন মানুষ যদি সামান্য বিষয়ে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার অ্যাম্বিশন, লক্ষ্যের মধ্যে ঘাটতি আছে। এই জন্য মোহাম্মদ আমিন মিশরীয় একজন বড় সাহিত্যিক ছিলেন, তার অনেকগুলো লেখা রয়েছে। একটি বইয়ের নাম হচ্ছে মিন হায়াতি, আমার জীবন থেকে। ওই বইয়ের মধ্যে মোহাম্মদ আমিন লিখেছে, কোন ব্যক্তি যদি টার্গেট করে সে 10 কিলোমিটার হাঁটবে, তাহলে সে অন্তত 8 কিলোমিটার পর্যন্ত বুঝতে পারবে। আর কোন ব্যক্তি যদি টার্গেট করে যে আমি 2 কিলোমিটার যাব, তাহলে সে 1 কিলোমিটার যেতে পারবে না, হাফ কিলোমিটার অথবা কোয়ার্টার কিলোমিটার যেতে পারবে। এই জন্য আপনার টার্গেট যদি হাই হয়, আপনার লক্ষ্য যদি হাই হয়, উচ্চ পর্যায়ের যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই একটি জায়গায় পৌঁছতে পারবেন, একটি গন্তব্যে পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা এক জায়গায়, সেটা হলো আমরা প্রত্যেকটা জিনিসকেই মনে করে থাকি যে এটা ইম্পসিবল, মনে হয় সম্ভব নয়, মনে হয় হবে না। এই ধরনের ধারণা আমাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের অ্যাম্বিশনকে অনেকটা সংক্ষিপ্ত করে দেয়, অনেকটা তুচ্ছ করে দেয়। আমাকে এটা বুঝতে হবে যে আমার দায়িত্ব কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করে দেওয়া নয়। আমার দায়িত্ব হচ্ছে ওই কাজ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। আমি যদি সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে পারি, তাহলে ওই কাজ সম্পন্ন করার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। বলে আমাদের মৌলিক আকীদা হচ্ছে এই জায়গায় আস-সা'য়ু মিন্না ওয়াল ইতিমামু মিনাল্লাহ, যে প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে, আমরা চেষ্টা করতে পারবো। আপনি চেষ্টা করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করবেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ সেটাই তার জন্য বরাদ্দ পাবে, সেটাই একজন ব্যক্তি তার জন্য অ্যালোকেটেড পাবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার যে কাজে সেই প্রচেষ্টা করেছে। সুতরাং আপনার প্রচেষ্টা একেবারে ব্যর্থ হয়ে যাবে, এই ধারণা করার কোনো সুযোগ নেই। এখানে প্রথম যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটা হলো উলুউল হিম্মা হচ্ছে ওই ব্যক্তি যিনি তার দায়িত্বের ক্ষেত্রে, তার উপর অর্পিত যে কাজ আছে, কাজের ক্ষেত্রে সবসময় আপসীন। তাকে মূল গন্তব্যে পৌঁছতে হবে, টার্গেট নিয়ে আগাচ্ছেন। উলুউল হিম্মা হচ্ছে যিনি চান সর্বোচ্চ শিখরে পৌঁছতে, সর্বোচ্চ জায়গায় পৌঁছতে, যার প্রচেষ্টা যে আমাকে সর্বোচ্চ জায়গায় যেতে হবে। আপনারা দেখেছেন পত্র পত্রিকায় বারবার আসে যে অনেককে দেখা যায় হিমালয় পাহাড়ে গিয়ে উঠেছে। হিমালয় পাহাড়ে গিয়ে উঠলে তার আসলে কোন লাভ হবে, কোন সব হবে, দুনিয়ার কেউ বলে নেই। কিন্তু তারপরে তার মনোবল এবং সাহসিকতা, হাই অ্যাম্বিশন তাকে এমন এক পর্যায়ে পৌঁছেছে, এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে হিমালয়ে উঠে তারপরে সেখানে বাংলাদেশের পতাকা উড়াচ্ছে।
মনোবল মানুষের যখন শক্তিশালী হবে, যখন হাই হবে, সুচ্ছ মনোবল যখন থাকবে, তখন আপনি হিমালয়ের মতো পাহাড়ে উঠতে আপনার মানে মনে হবে যে না, উঠা দরকার। যদিও এখানে সবের কোনো বিষয় নেই, যদিও এখানে দুনিয়া এবং আখিরাতে অনেক বিশাল কল্যাণ রয়ে গিয়েছে, এটা পৃথিবীর কোনো মানুষ কোনো জ্ঞানের মাধ্যমে বলেছে আমার জানা নেই, কিন্তু তারপরে সেটা করছে। আর এই সর্বোচ্চ শিখরে যাওয়ার জন্য যা করা দরকার, যারা এই মন মানসিকতা নিয়েছে তারা সেই জায়গায় গিয়ে পৌঁছতে সক্ষম হয়েছে, সেই জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কি জানো এমন একজন ব্যক্তি হবে যাকে জান্নাতের 8টি দরজার দিক থেকে ডাকা হবে জান্নাতে প্রবেশ করার জন্য। তোমরা কি জানো এই ধরনের আমার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় সাহাবায়ে কেরামগণ খুবই আশান্বিত হলেন। কে সেই ব্যক্তি যিনি এই বড় সৌভাগ্য লাভ করতে পারবে? সাহাবায়ে কেরাম পরস্পর দিকে তাকাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নামটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এই ব্যক্তি যাকে জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরজু আন তাকুনা, আমি আশা করি যে সম্ভবত তুমিই হবে। এই যে টার্গেট নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত অবস্থায় যারা পৃথিবীতে আছেন, হাঁটতেছেন, চলতেছেন, খাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল নামায় 5 জন সাহাবীর আমল যুক্ত হয়ে গিয়েছে। 5 জনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলাম গ্রহণ করেছে। এই যে হাই অ্যাম্বিশন, বিশাল যেই মনোবলের দৃঢ়তা এবং উচ্চতা, এটি যে ব্যক্তির মধ্যে থাকবে সেই মানে সেই টার্গেটে পৌঁছতে সক্ষম হবে। আসুন দেখি আমরা একটু সামনের দিকে আগাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, লা তুসাগগিরান্না হিম্মাতাক, কোনদিন তুমি তোমার মনোবলকে ছোট করবে না, তুচ্ছ করবে না, তোমার মনোবলকে তুমি খাটো করবে না, তোমার আকাঙ্ক্ষাকে ছোট করবে না। আমরা অনেকেই কোন রকম পাস করতে পারলেই মনে করে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকের মধ্যে এমন আছে চেতনা, সে মানে প্রায় পরীক্ষা মানে পাশের পরীক্ষা দেওয়ার পরে আস্তে করে বেরিয়ে চলে যায়, শেষ, কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো হয়েছে। আবার এমন রয়েছে যে 1 নাম্বার যদি ছুটে যায় তাহলে তার দিনেও ঘুম নেই, রাতেও ঘুম নেই। ওই যে তার সুচ্ছ আকাঙ্ক্ষা মনোবল তাকে এই জায়গায় গিয়ে আঘাত আনছে, এটা তোমার হতে পারে না, তোমার কাছ থেকে এমনটা হতে পারে না। মনোবলকে ছোট করবেন না, টার্গেট ছোট থাকবে না, টার্গেট সবসময় বড় হতে হবে। কারণ ফাইন্নী লাম আরা আকআদ বিররাজুলি মিন সুকুতি হিম্মাতিহি, ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যার মনোবল ছোট হয়ে গিয়েছে, যে মনোবলের দিক থেকে মনোবল হারিয়ে ফেলেছে, তাকে আমি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত এবং অলস দেখতে পাই। এই জন্য মনোবল যদি সামান্য হয়ে থাকে, আপনি সামনে আগাতে পারবেন না। সবসময় আপনার কাছে ওজোর থাকবেই, একটা অজুহাত তৈরি করবেনই। কত রকমের হাত, সবটাই একসাথে তৈরি করে অজুহাত তৈরি করবেন, এটা কোন অবস্থায় ইমানদার ব্যক্তি করবে না। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দ্বীন এবং আমার আনুগত্য, আমার ইবাদতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আল মুজাহাদা এর তাফসীর হচ্ছে নিজের যতটুকু প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টা পরিপূর্ণরূপে আদায় করা।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার দ্বীন এবং ইবাদত ও আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা অবশ্যই তাকে আমাদের যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা দেখিয়ে দেব। কিন্তু আপনার চেষ্টা করতে হবে, মনোবলটা আপনার হতে হবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সমস্ত রাস্তাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিবেন, দেখিয়ে দেবেন। শুধু কি তাই না, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আর তাদের সাথে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে থাকবেন। সুতরাং এখান থেকে বোঝা যায় আমাদের এই মুজাহাদার মধ্যে তাশমির রয়েছে। তাশমির হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। যদি কোনো ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করেন, তার এই চেষ্টা কোনোদিন ব্যর্থ হবে না, ব্যর্থ হওয়ার নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু আপনার সেই মনোবল নিয়ে অগ্রসর হতে হবে, টার্গেটটা আপনার বড় হতে হবে, হাই হতে হবে। আপনার যে আমি চাই যে এমন হতে হবে, আমাকে এমন হতে হবে, আমার সন্তান এমন হতে হবে, আমার মান এমন হতে হবে, তাহলে আপনি সেই জায়গায় পৌঁছতে আপনি সক্ষম হবেন। একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, হাদিস নম্বর ৭৪০৫। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, হাদিস নম্বর ২৬৭৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের থেকে, আল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করে থাকেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আপনারা যারা এখানে আল আসরের ছাত্র রয়েছেন, বেশিরভাগই তো আল আসরের স্টুডেন্ট সম্ভবত, ঠিক না? এরা সবাই হাদিস সম্পর্কে জানা থাকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেভাবে ধারণা করে আমি তার সাথেই সেভাবেই আচরণ করি, সেভাবেই তাকে দেই। আপনি আল্লাহ সম্পর্কে যদি ধারণা করেন যে আল্লাহ আমাকে অনেক বড় করবেন, আপনি আল্লাহ সম্পর্কে যদি এই ধারণা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নষ্ট হতে দিবেন না, ক্ষতিগ্রস্ত হতে দেবেন না, তাহলে সেটাই করবেন। ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলেন, ইসমাঈল, শিশু ইসমাঈল এবং তার মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মে ইসমাঈল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে নিয়ে আসলেন মক্কার অনাবাদী ভূমিতে, যেখানে কোনো জনবল বলতে কিছুই নেই, মানুষ বলতে কিছুই নেই, উৎপাদন বলতে কিছুই নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, পানীয়ের কোনো ব্যবস্থা নেই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ইব্রাহিম এখানে রেখে যেতে হবে। একটি একেবারে নিষ্পাপ শিশু মাত্র জন্ম হয়েছে, দুগ্ধপোষ্য শিশু, আরেকটি হচ্ছে একেবারেই অবলা নারী। নতুন একটি অঞ্চলের মধ্যে, নতুন একটি জায়গায় এনে তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। উম্মে ইসমাঈল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকালেন। ইব্রাহিম, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, ইব্রাহিম আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বলতে পারছেন না, কারণ তিনি জানেন তার অন্তরের মধ্যে কিছু কথা রয়ে গিয়েছে, যে কথাগুলো এই জায়গায় এই স্পেসে তিনি বলতে পারছেন না। উম্মে ইসমাঈল শুধুমাত্র এই কথা বললেন, আল্লাহু আমারাকা বিহ, আল্লাহ তাআলা কি তোমাকে এভাবে নির্দেশ দিয়েছেন আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য? শুধু এতটুকু বলেন, হ্যাঁ আল্লাহই নির্দেশ দিয়েছে। ইযান লা ইউদাইয়ুনা আল্লাহ, যদি আল্লাহ তাআলা নির্দেশ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষতি হতে কোনোদিন দেবেন না। মনোবল দেখেন, খাবার নেই, পানি নেই, মানুষ নেই, মনোবল দেখেন, ঈমান দেখেন। কোন মনোবলের কারণে উম্মে ইসমাঈল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত করবেন না। আমাদের হলে তো আমরা প্রথম দিনই ঝামেলার মধ্যে পড়ে যেতাম। আমাদের মনোবলের জায়গায় আসতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ধারণাকে আরো নিবিড় করতে হবে। আল্লাহ সম্পর্কে আমাদেরকে এগিয়ে যে ধারণা করতে হবে। আর যদি আপনি ধারণা করেন যে না, আমার কাছে অনেকে প্রশ্ন করেন ওই যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে না, আমি বলে যে আল্লাহকে ব্লেম দিলেন। দোয়া করবে কোত্থেকে, কবুল করবে কোত্থেকে? আপনি তো আল্লাহকে ব্লেম দিয়ে দিলেন। আপনার দোয়া কবুল করবে কোত্থেকে? আপনি বলবেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, আমি দোয়া করে যাব। কিন্তু আপনি উল্টা বললেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে না। মারিয়াম আলাইহিস সালাম মসজিদের মিহরাবের মধ্যে তিনি মসজিদে আছেন, কারণ তার মা যে চিন্তা করেছিলেন তাকে মসজিদের খেদমতের জন্য মান্নত করে দিয়েছেন। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম আসলেন, এসে মসজিদের ঘরের মধ্যে দেখেন যে মানে ফল ফলাদি ভরপুর। চিন্তা করেন কোন মনোবলের কোন জায়গায় পৌঁছে গিয়েছে। আন্না লাকি হাদা, কিভাবে তোমার কাছে এগুলো আসলো, কোত্থেকে আসলো এগুলো? এই খাবার, এই ফল ফলাদি, এগুলো কোত্থেকে আসলো তোমার কাছে, কিভাবে আসলো? তখন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যদি আপনি আপনার ধারণাকে, আপনি আপনার অবস্থানকে, আপনার মনোবলকে, আপনার আকাঙ্ক্ষাকে যদি আপনি সেই মান নিতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে সেই ধারণার সাথেই আমি বান্দাকে যা দেবার সেভাবেই দেব। এই জায়গায় আপনার অবশ্যই সুযোগটুকু পাবেন। এই সুযোগটুকু আপনার বাবার অধিকার রয়েছে এবং পাবেন, আল্লাহ তাআলা বলেছেন। আমার বন্ধুগণ, মনোবলের বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি অবশ্যই আপনার টার্গেটকে নির্দিষ্ট করবেন, আপনার নিয়তকে আপনি ঠিক করে নেবেন, আপনি কি করতে যাচ্ছেন। আপনার অন্তরে যখন আল্লাহ সম্পর্কে ধারণা পোষণ করবেন, সঠিক ধারণা, তখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই রাস্তা উন্মুক্ত করে দিচ্ছেন। আমি এখানে দুটি উদাহরণ দেব। একটি উদাহরণ হাফিজ ইবনে কাসির দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে মামলুকি খেলাফতের সময়, তখন সিরিয়ার মুসলিম সেনাবাহিনীর প্রধান ছিল নাজমুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা। নাজমুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা তিনি দীর্ঘদিন তিনি বিয়ে করেন না। তখন সিরিয়ার জামিয়া দিমাশক, যেটা সিরিয়ার সবচেয়ে বড় মসজিদ, যেটা আজকের দিন পর্যন্ত সুপরিচিত, পরবর্তীতে উমাইয়া খেলাফত আমলে মসজিদটি পুনর্নির্মাণ হয়। সেখানকার যিনি ইমাম এবং শাইখ ছিলেন, তিনি একদিন নাজমুদ্দিন আইয়ুবকে, সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন, নাজমুদ্দিন আইয়ুবকে বললেন, নাজমুদ্দিন আইয়ুব, কি হয়েছে, তুমি বিয়ে করো না কেন? বললো যে বিয়ে করার জন্য আমি বিভিন্ন জায়গায় পাত্রী দেখি, কিন্তু বিয়ে পাত্রী পছন্দ হয় না। যে কি বলতে, তুমি এখন আমাকে যদি অনুমতি দাও, তাহলে আমি বাদশাকে বলে দিব, বাদশার মেয়ে তোমার কাছে বিয়ে দেবে, এবং বাদশাহ এর জন্য খুবই আগ্রহী। নাজমুদ্দিন আইয়ুব বলল যে না, আমি এর জন্য খুব বেশি আগ্রহী নই। বলি কি বলতেছ, কেন? বলে যে শেখ, আমি চাই এমন একজন নারীকে আমি বিয়ে করতে চাই, যে নারী আমার হাত ধরে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, এবং আমার এই ওরসে এমন একজন সন্তান জন্ম দেবে, যেই সন্তান এই ক্রুসেডারদের হাত থেকে, এই খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে দেবে। কি অসম্ভব, কি বলছো, আদৌ কি পসিবল, আদৌ কি? অথচ এমন একটা শর্ত, বলছে আমি চাই, এটাই আমি চাই। বলে আমি জানি না, দেখো তুমি কাকে বিয়ে করতে পারো। এমন এক সময় এক ব্যক্তি এক ভদ্র মহিলার কাছে প্রস্তাব দিল বিয়ে করার জন্য। ওই ব্যক্তি শেখের মাধ্যমে প্রস্তাব দিল বিয়ের। তখন শেখ কিছুদিন পর
ওই মহিলাকে ডাকলো, বললো যে অমুক তোমাকে প্রস্তাব দিচ্ছে। তো ভদ্র মহিলা বলে যে না শেখ, আমি তার কাছে বিয়ে করবো না। আমি যদি আমাকে বিয়ের জন্য কাউকে অনুমতি দেন, তাহলে দেখেন এমন একজন ব্যক্তিকে আমি বিয়ে করতে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং আমার বংশে এমন একটি সন্তান জন্ম দিবে যেই সন্তান বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে, ক্রুসেডারদের হাত থেকে যেই সন্তান বাইতুল মুকাদ্দাসকে বের করে দিবে, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে। কি বলতেছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার স্বপ্ন, এটাই হচ্ছে আমার অ্যাম্বিশন। বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে আমার সন্তান, আমি এটা চাই। তখন নাজমুদ্দিন আইয়ুবকে ডাকলেন। নাজমুদ্দিন আইয়ুব, তুমি যে অ্যাম্বিশন নিয়ে ঘুরছো, তোমার মাথার মধ্যে যে জিনিস কাজ করতেছে, এমন একজন পাওয়া গেছে, একই গ্রুপ। তখন নাজমুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা তাকে বিয়ে করলে বলছে হ্যাঁ, যদি ফকিরও হয়, বলতেছে কিন্তু ফকির মানে আর্থিক দিক থেকে অসচ্ছল, যদি ফকির হয় আমি তাকে বিয়ে করব। আমার বন্ধুগণ, সম্মানিত বোনেরা, খুব ভালো করে খেয়াল করুন, এই ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেছেন। নাজমুদ্দিন আইয়ুব রাহমাতুল্লাহের ঘরে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ জন্ম হয়েছে এবং বাইতুল মুকাদ্দাস সহ ক্রুসেডারদের যতগুলো জনপদ ছিল সবগুলো তাদের হাত থেকে মুসলিমদের হাতে চলে এসেছে। এই ঘরের সন্তান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা। সুতরাং অ্যাম্বিশন যদি আমার ঠিক হয়, অ্যাম্বিশন যদি আমাদের ঠিক হয়, টার্গেট যদি আমাদের ঠিক হয়, তাহলে আমরা এমন এক পর্যায়ে বুঝতে পারবো। আমরা সবসময় তুচ্ছ জিনিসই খুশি হয়ে যাই। খালি এর মধ্যে দেখবেন যে কেউ হয়তো মেট্রিক পাস করলেই আলহামদুলিল্লাহ, কেউ ইন্টারমিডিয়েট আলহামদুলিল্লাহ, কেউ ডিগ্রি পাস করলে আলহামদুলিল্লাহ। আপনি কিসের টার্গেট নিচ্ছেন? যখন আমাদের রেজাল্ট হতো তখন বিভিন্ন, তখনকার সময় টেলিভিশন এত বেশি ইয়ে ছিল না, রেডিওতে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দেওয়া হতো। কি হতে চাই? বলতে ডাক্তার হতে। ডাক্তার হয়ে কি করবেন? এর অ্যাম্বিশনই তো খুবই ক্ষুদ্র। হায়াতের সাথে, জীবনের সাথে তার অ্যাম্বিশনটা, তার টার্গেট মোটেও মিলনি। ডাক্তার হয়ে যাওয়ার পরে সে কি করবে? আর যে বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এটা তো একেবারে ক্ষুদ্র অ্যাম্বিশন, ক্ষুদ্র টার্গেট। আপনার টার্গেটটা হতে হবে এমন টার্গেট যে টার্গেট আপনাকে আপনার গোটা জীবন সহ আপনার আখিরাত পর্যন্ত আপনাকে কি করতে পারে, আপনাকে নিয়ে যেতে পারে। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, দ্বিতীয় উদাহরণ বলছি, দুটি উদাহরণ দিব। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খিদমত করার জন্য হাদিসের যখন ব্যাপকভাবে জালজালিয়াতি শুরু হয়ে গেল, সেই হাদিস এবং জয়ী হাদিসের মিশ্রণ ঘটে গেল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংকলনের জন্য তার বাড়ি থেকে খারতান থেকে, এটা বর্তমানে উজবেকিস্তানের মধ্যে পড়েছে, খারতান থেকে বের হয় ইমাম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 17,000 কিলোমিটার পায়ে হেঁটেছেন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংরক্ষণ করার জন্য। এমনিতেই সহিহ বুখারী, এই হাদিসের কিতাব আমাদের হাতে আসলে কতটুকু হাই অ্যাম্বিশন নিয়ে তিনি কেউ কেউ বলেছেন 18 বছর পর তিনি আবার তার গ্রামে ফিরে আসছেন। এই পুরা সময় ইমাম রাহমাতুল্লাহ আলাইহি মানে সফরের মধ্যে ছিলেন এবং হাঁটার মধ্যে ছিলেন হাদিসগুলো সংরক্ষণ করার জন্য। যেহেতু তিনি এই টার্গেট নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর এমন একটি সংকলন তৈরি করব যেখানে সমস্ত সহিহ হাদিসগুলোকে একসাথে করা হবে এবং দঈফ, জাল, দুর্বল যতগুলো হাদিস আছে সবগুলোকে আলাদা করে দেওয়া হবে। আজকে এই বিশ্ববাসী তার কাছে ঋণী, কোনো সন্দেহ নেই। কারণ তিনি যদি এই কাজটি না করতেন তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সম্পর্কে জ্ঞানই লাভ করতে পারতাম না। সহিহ হাদিসে যে প্রকৃত জ্ঞান রয়েছে সেই জ্ঞানই আমরা লাভ করতে পারতাম না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম যে বিষয়টি এখানে করণীয়, ইসলাম প্রত্যেকটি ঈমানদার ব্যক্তিকে তার অ্যাম্বিশনটা হাই হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম
উত্তম এবং উচ্চ মনোবলের অধিকারী হওয়ার জন্য শুধুমাত্র ইমানদারদেরকে বলেছেন তা নয়, বরং নবী এবং রাসূলদেরকে সেই নির্দেশ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলদেরকে সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা আহকাফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়া লা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন সুম্মা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগুন ফাহাল ইউহলাকু ইল্লা আল কওমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, হে রাসূল আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, যেভাবেই উলুল আজম রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। যারা দৃঢ় মনোবলের অধিকারী ছিল যে রাসূলগণ, তারা যেভাবে ধৈর্য ধারণ করেছেন সেভাবে ধৈর্য ধারণ করুন। ধৈর্যহীন ব্যক্তি কোনো কাজেই জীবনে সফলতা লাভ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের ব্যাপারে সুসংবাদের কথা বলেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাঙ্ক্ষাকে যাতে আমরা উচ্চ করতে পারি, এই জন্য আমাদেরকে প্রথমে নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধারণ করার জন্য। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাদের জন্য আপনি বেশি তাড়াহুড়ো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের আঙ্গিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস্তা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আমাদের উপর এত কষ্ট কেন? আমাদেরকে মুশরিকরা এত কষ্ট দিচ্ছে কেন? আপনি মুশরিকদের বিরুদ্ধে আমাদের বদদোয়া করতে পারেন, আমরা অনেক কষ্ট পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ওমর তোমরা জানো না, ইন্নাকুম তাকাউমুন তাস্তাজিলুনা বিহি, তোমরা তাড়াহুড়ো করছো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে যে ওয়াদা দিয়েছেন সাহায্য অবশ্যই করবেন, এর জন্য তোমাদেরকে আরো ধৈর্য ধারণ করতে হবে। এমন একদিন আসবে এই মক্কা থেকে সানআ পর্যন্ত একজন অবলা নারী রাস্তায় হেঁটে সোজা চলে যাবে, কোন একজন মানুষ তাকে উত্তেজিত করা বা উত্তেক্ত করার সামান্যতম সুযোগ পাবে না। একেবারে নির্দ্বিধায় নিরাপদে সুন্দরভাবে নিশ্চিন্তায় নিরাপত্তার মাধ্যমে জীবনযাপন করতে পারবে, কিন্তু তাড়াহুড়ো করবে না। জীবনের উচ্চ মনোবলের অধিকারী ব্যক্তি, তার ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্যকে তাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে ধৈর্যের উপদেশ দিয়েছেন। ঠিক এই কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে প্রতিযোগিতা করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। এদিকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। আমরা তো এখন প্রতিযোগিতা উল্টা দিকে করতেছি। ওই জান্নাতিন, ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ত হচ্ছে 7 আসমান এবং সমস্ত জমিন মিলিয়ে এর প্রশস্ত উল্লেখ করা হয়েছে। এর দৈর্ঘ্য কোনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ করেন। এই বিশাল জান্নাতের আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। এই দিকে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, এই দিকে প্রতিযোগিতা করার জন্য বলা হচ্ছে। যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে এই জায়গায় প্রতিযোগিতা করবে। এজন্য আমরা যদি আমাদের আকাঙ্ক্ষাকে উচ্চ করতে চাই, তাহলে আমাদের মনোবলকে শক্তিশালী করতে হলে প্রতিযোগিতায় আসতে হবে। একাধিক আয়াতের মধ্যে সূরা সাফাতের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিমিসলি হাযা ফালিয়ামালিল মুতআমিলুন, যারা আমল করতে চায় তারা যেন এই ধরনের কাজের জন্য তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, সর্বোচ্চ কাজ করে। সূরা মুত্তাফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই কাজে যেন যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন প্রতিযোগিতা করে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। আমার বন্ধুগণ, ভালো কাজে মূলত প্রতিযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আজকে দেখা যায় যে আমরা যদি এখানে বলা হতো যে সবাইকে মানে 5,000 টাকা করে ক্যাশ দেওয়া হবে, তাহলে সেখানে মানুষ কিভাবে ঘুম দিকেই পড়ে। এমনকি আমি বিভিন্ন জায়গায় আমাদের যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসায় সকালবেলায় থাকে আবার খাবার আর কি, খাবার আয়োজন, খাবারের জন্য মানুষ যে কত আহত হতে আমি নিজে দেখেছি। অথচ খাবারটা এর চেয়ে তুচ্ছ আর কিছুই না। মানে পরিপূর্ণ পেট তৃপ্তি করে যদি আপনি খান, এক বেলাই আপনার যাবে, এর বেশি যাবে না, পরের বেলা আবার খেতে হবে। কারণ আপনি এমন এক জায়গায় ঢুকিয়েছেন, রাসূলুল্লাহ বলতেছেন যে আল্লাহর এই জমিনে সবচেয়ে নিকৃষ্টতম একটি পাত্র হচ্ছে পেট। এটাকে পরিপূর্ণ করার কোনো সুযোগ নেই। পরিপূর্ণ করে আপনি নিশ্চিত হবেন যে আর লাগবে না। আছেন তো এখানে কেউ এরকম অবস্থায়? না, এটাকে পরিপূর্ণ করতে পারবেন না। পরিপূর্ণ এক জায়গায় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইল্লা তুরাব, যখন মাটিতে আপনাকে রেখে দেওয়া হবে, কবর যখন রেখে দেওয়া হবে, তখন আর চাওয়া নেই, চাওয়া শেষ। আসেন, এরপরে হচ্ছে যে বিষয়টি, সেটা হলো এই, আমাদেরকে এই কাজের জন্য নির্ধারিত করে সময় নেই। বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী বোনেরা, অনেকে মনে করছেন যে না, আমার তো এখন পড়ালেখার সময় নেই। আচ্ছা, আল আসরে গেলে কি লাভ হবে, বা একটা প্রতিষ্ঠানে গেলে এখন কি লাভ হবে? এখন সময় শেষ। সময় কখন শেষ হয়ে গিয়েছে? মৃত্যু পর্যন্ত আপনার সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। আপনার এই টার্গেটকে পরিপূর্ণ করার জন্য আপনার সময় নির্ধারিত নেই। আপনি এই ধারণা করবেন না যে সময় আপনার নির্ধারিত। সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরাম অনেকটাই বয়স, অনেক বয়সে সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করেছেন। তারপরেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনের জ্ঞান নিতে সামান্যতম কুণ্ঠাবোধ করেন নেই এবং পিছিয়ে থাকেন নেই। সর্বশেষ সাহাবী ইসলাম গ্রহণ করেছেন যে সমস্ত সাহাবীদের মধ্যে থেকে শেষ পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 হিজরি খাইবার বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন। 3 বছর কয়েক মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পেয়েছেন। তিনি টার্গেট নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে, এগুলো সবগুলো আমার দরকার। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান নেওয়ার জন্য এমন ভাবে কাজ করেছেন যে সমস্ত সাহাবী যারা আগের থেকে ইসলামের মধ্যে ছিল, তাদের সবাইকে ডিঙ্গিয়ে হাদিস বর্ণনাকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। 5374টি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, বয়সে সবচেয়ে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল যখন হয় তখন তার বয়স 18 বছর। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলনের ব্যাপারে, হাদিস সংগ্রহের ব্যাপারে এমন একটি ভূমিকা পালন করেছেন যাতে করে কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মাদের সমস্ত মুসলিম নারী এবং নরের জন্য উদাহরণ হয়ে যায়। এই জন্য তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে। এতগুলো হাদিস তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষণ করতে পেরেছেন। ফলে এখানে কোনো বয়স নেই। আমি একবার মদিনা থেকে যাচ্ছিলাম হাইলের দিকে, এক বেদুইন ব্যক্তির গাড়িতে। এটা আমি মনে হয় আরেকবার আপনাদের এই প্রোগ্রামে না, মানে অন্য একটা প্রোগ্রামে আমি বলেছি। আমি এই ব্যক্তি বেদুইন, আপনারা বুঝেন বেদুইন হচ্ছে যারা শহরে বসবাস করে না, মরুভূমির মধ্যে যারা বসবাস করে থাকে। এই আরবি অক্ষরগুলো ছিলেন না। আমরা তো আলিফ বা তা সা, আপনারা তো মানে আরো জমির গুলো জানেন আলহামদুলিল্লাহ। আলিফ বা তা সা এগুলো ছিলেন না বেদুইন, কারণ পড়ে নেই। একাডেমিক আক্ষরিক যে জ্ঞান, আক্ষরিক সেই জ্ঞান বেদুইন ব্যক্তির নেই। কিন্তু বেদুইন একটা ক্যাসেট পাওয়া যেত কোরআন মুখস্থ করার। তখনকার সময় ক্যাসেটের মাধ্যমে চলতো, এখন তার ক্যাসেট নেই। ক্যাসেটের মাধ্যমে ওই কোরআনের আয়াত তেলাওয়াত করতো, আবার রিপিট করতো, তেলাওয়াত করতো, আবার রিপিট করতো। ওই বেদুইন সেটা শুনে শুনে, মানে তেলাওয়াত শুনে নিজে মুখে মুখে তেলাওয়াত করতো। এইভাবে তেলাওয়াত করে করে কোরআন মুখস্থ করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এতদিন পর্যন্ত কাম হাফিজতা ইলা হাদাল ইয়ুম, এতদিন পর্যন্ত তুমি কতটুকু মুখস্থ করেছো?
বলে যে দোয়া করো 20 পারা মুখস্থ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আর 10 পারা মুখস্থ করার আগে আমাকে মৃত্যু না দেয়। অ্যাম্বিশন দেখেন। আমরা তো একজনই টার্গেট করে দেয়, 2টা সূরার জন্য টার্গেট করে দেয় না, 2টা সূরার জন্য টার্গেট করে দেয়। গতকাল মনে হয় কোথায় আলোচনার মধ্যে বলেছিলাম, কোরআন রমাদান মাসে নাযিল করা হয়েছে। রমাদান মাসের মৌলিক সিয়াম ছাড়া মৌলিক 4টি ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা। এখানে শয়তান একটা প্রজেক্ট চালু করেছে। এই প্রজেক্টটা আপনাদেরকে শুনাই। শয়তানের প্রজেক্টটা কি? শয়তান প্রজেক্ট চালু করেছে যে এটা কিন্তু ভালো, মানে বক্তব্য শুদ্ধ, উদ্দেশ্য খারাপ। বক্তব্য শুদ্ধ, উদ্দেশ্য খারাপ। বক্তব্য হচ্ছে শয়তান এই প্রজেক্ট চালু করেছে। শয়তান বলে যে কোরআন অর্থসহ তেলাওয়াত করা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ফজিলত বেশি। তো শয়তান আপনাকে প্রথমে এসে কথা বলবে যে অর্থসহ তেলাওয়াত করতে পারলে তুমি কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করলে সওয়াব বেশি। কতক্ষণ পরে শয়তান এসে বলবে, আচ্ছা তুমি তো কোরআন অর্থ বুঝে না, তুমি তেলাওয়াত করবে কেন? আস্তে করে আপনাকে সরিয়ে দেবে। কোরআন থেকে সরানোর পদ্ধতি হচ্ছে শয়তানের, এটা হলো শয়তানের প্রজেক্ট। ফলে আমার কাছে মানে লোকেরা প্রশ্ন করতেছে যে আমরা কি কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করব কিছু অংশ, নাকি আমরা কোরআন খতম করব? এই শয়তান এই প্রশ্ন এনেছে। এটা শয়তানের প্রজেক্ট, খুব ভালো করে খেয়াল করুন। আপনাকে টার্গেট নিতে হবে। রমাদান মাস কোরআনের মাস, আপনাকে হাত ছাড়ে দিচ্ছে কোরআন। কোরআনের সাথে আপনার কি সম্পর্ক, সে সম্পর্কে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমাদান মাসের প্রতিদিন একবার কোরআন কারীম খতম করতেন। আর যখন শেষ দশক এসে যেত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা একবার খতম করতেন, রাত্রের বেলা একবার খতম করতেন। আমরা ওই টার্গেটে যাওয়ার হয়তো আমাদের সামর্থ্য নেই, কিন্তু অন্তপক্ষে খতম করার তো টার্গেট আমাদের থাকতে হবে। কিন্তু টার্গেটই নেই। আপনি টার্গেট করেছেন যে আগামীকাল করব, আগামীকাল যখন জিজ্ঞেস করা হবে যে আগামীকাল করব, আগামী করতে করতে শয়তানের প্রজেক্টে আপনি চলে গিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে 5টি মৌলিক নিষেধাজ্ঞা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এই। শেখ সুলাইমান রুহাইলি, আপনারা জানেন যে বর্তমান সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য বিদ্বানদের মধ্যে একজন, আমার উস্তাদ। সরাসরি আমি তার কাছে 2 বছর পড়েছি। শেখ হাফেজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যেগুলো ওসিয়ত করেছেন তার মধ্যে একটি ওসিয়ত হচ্ছে ইন্না কুন্না তুসাররাফনাল আমাল, তোমরা সব সময় কাজের ব্যাপারে সব সময় সামনে করব, পিছাই দাও। বরং অনেককে দেখা যায়, এটা সামনে হয়তো আলোচনার মধ্যে আসবে, আপনার অ্যাম্বিশন এমন এক জায়গায় পৌঁছেছে আপনি 5 ওয়াক্ত সালাত আলা ওয়াক্তিহা, ওই সালাতের ওয়াক্ত অনুযায়ী আদায় করতে পারছেন না। যোহরের সালাত অনেকে আদায় করতে দেখা যায় আসরের সময় অথবা আসরের পরে। আসরের সালাত মাগরিবে সূর্য ডুবে এই অবস্থায়। তো আপনি মানে ফরজ ইবাদতের ব্যাপারে যদি আপনার এই অবস্থা হয়, তাহলে আপনার অন্য টার্গেট গুলো কোথায় যাবে? হয়তো আপনারা বলবেন যে আমরা সংসারের কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত, সেই কাজে ব্যস্ত। কোনো সন্দেহ নেই, ব্যস্ততা আপনাদের অবশ্যই থাকবে। ব্যস্ততার পরেও আপনাকে আপনার এই হায়াত থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা টার্গেট করে সময় বের করতে হবে। এই সময় বের করাই হচ্ছে মূলত আপনার হাই অ্যাম্বিশনের প্রমাণ, দলিল, দাবি। আসুন, সময়ের কথা বলছিলাম। আমাদের শেখ আব্দুল মুহসিন আব্বাদ রাহিমাহুল্লাহ তাআলা অল্প কিছুদিন আগে মারা গিয়েছেন। মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। সৌভাগ্যবশত আমি 2 বছর তার কাছে পড়তে পেরেছি এবং মসজিদ নববীতে তার রেগুলার দার্স হতো। মসজিদ নববীতে তার রেগুলার দার্সগুলো তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি অংশগ্রহণ করার জন্য। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, শেখ, মানে 40 ঊর্ধ্ব ব্যক্তি, সে ব্যক্তি কি কোরআনে কারীম হিফজ করতে পারবে কিনা, তার পক্ষে হিফজ করা সম্ভব কিনা? কারণ বয়স বেশি হয়ে গেছে। আমাদের এখানে শয়তান আমাদের অনেকেই মানে টার্গেট দেয়, যে এখন তোমার এই বয়স নেই, এখন আর তোমার এই বয়স নেই, মানে যাতে করে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি টার্গেট নেন, বয়স আপনাকে কোনোভাবেই বাধা দেবে না। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে 40 ঊর্ধ্ব ব্যক্তির কোরআন হিফজ করার কোনো সুযোগ আছে কিনা।
তখন শেখ রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, হ্যাঁ কোরআন হেফজ করতে পারবে, আর তোমার সাথে যিনি কথা বলতেছেন, যার সাথে তুমি কথা বলতেছো, তিনি 50 বছর বয়সে কোরআন মুখস্থ করেছে। মানে শেখ নিজেই 50 বছর বয়সে কোরআন মুখস্থ করেছে। শেখ আলী আব্দুল ওয়াহাব হুযাইফি, তিনি এখনো জীবিত আছেন, দীর্ঘদিন পর্যন্ত মসজিদ নববীর ইমাম। আমার মনে হয় সবচেয়ে বেশি সময় তিনি ইমামতি করতেছেন। তিনি অনেক বয়সে হওয়ার পর তারপরে কোরআন কারীম হেফজ করেছেন। আমাদের অ্যাম্বিশন, আমাদের নিজেদের গঠনের জন্য, আমাদের নিজেদের মানোন্নয়নের জন্য, নিজেদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, আবার সামনে অ্যাম্বিশনের বিষয়গুলো তো আসবে। জাতি গঠনের ব্যাপারে আমরা কিছু কথা আলোচনা করব, যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে জাতি গঠনের ব্যাপারে। আসুন, এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অ্যাম্বিশন হাই হবে, তাদের জন্য মর্যাদাও হাই করে দিয়েছেন। তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন। পরে কোরআনে কারীমের সূরা নিসার 95 নম্বর আয়াত দেখেন, সূরা আন-নিসা আয়াত নম্বর 95, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা জিহাদে অংশগ্রহণ করেছে আর যারা জিহাদে অংশগ্রহণ করে নাই, এরা কোনোদিন সমান মর্যাদা পাবে না। কারণ মুজাহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা গ্রেড রেখেছেন, 100টি গ্রেড জান্নাতের মধ্যে আলাদা করে রেখেছেন যারা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করেছে। সুতরাং জিহাদে যিনি গিয়েছেন নিজের জীবন নিয়ে, নিজের সম্পদ নিয়ে, সবকিছু নিয়ে, এই যে হাই গ্রেড, হাই অ্যাম্বিশন, এই যে উচ্চ লক্ষ্যমাত্রা নিয়ে যিনি গিয়েছেন, আর যিনি ঘরের মধ্যে বসে আছেন অলস, সমান হবে কিভাবে? কোনদিন সমান হবে না। আর জান্নাতের মর্যাদার বিষয়ে আমি আপনাদেরকে বলছি, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের প্রত্যেকটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের দূরত্ব করেছেন মিয়াতু সানা, 100 বছরের দূরত্ব। এবার জান্নাতটা কতটুকু আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এর সর্বোচ্চ যে গ্রেড, এই গ্রেডের নাম হচ্ছে আল ফিরদাউসুল আ'লা। এই কারণেই আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাআলতুমুল্লাহল জান্নাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাও, ফাসআলুহুল জান্নাতুল ফিরদাউস, ফাসআলুহুল ফিরদাউসুল আ'লা, তার কাছে তোমরা ফিরদাউসুল আ'লা চাও। আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছেন ফিরদাউসুল আ'লা। দেখেন, আমরা তো জান্নাত চাচ্ছি, কিন্তু আমাদেরকে জান্নাত চাইতে বলছেন, অ্যাম্বিশনটা দিয়েছেন কোথায়? সর্বোচ্চ গ্রেডের অ্যাম্বিশন দিচ্ছেন। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, এবং সূরা মুমিনুন পড়েন, প্রথম আয়াত থেকে আরম্ভ করে 11 নম্বর আয়াতের মধ্যে আসলে দেখবেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, এখানে কয়েকজন হয়তো মনে মনে বলতেছে যে, তো আমরা এখানকার সবাইকে যদি ফেরদাউস দিয়ে দেয় তাহলে জায়গা হবে কিনা ফেরদাউসে? আপনি এই হল মনে করেন না ফেরদাউস, এটা এই হল নয়। এটা এমন যে যদি কুল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরদাউসুল আ'লা দিয়ে দেন, তাহলেও মাখলুকাত ফেরদাউসুল আ'লা বিশাল জায়গা থেকে যাবে। কারণ সেভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিরদাউসুল আ'লা এর মিশন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সামনের দিকে নিয়ে গেছেন। দেখেন, প্রত্যেকটা কাজকেই আপনাকে চূড়ান্ত পর্যায়ে দিতে হবে, যাতে করে আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার ব্যক্তিদেরকে তাদের প্রত্যেক